ভাবুন তো, একটা উদ্ভিদ যার ফুল নেই, ফল নেই, বীজ নেই, তবু কোটি কোটি বছর ধরে পৃথিবী দখল করে আছে। ফার্ন এমন এক জীবন্ত ইতিহাস, যে ডাইনোসরের আগেও বেঁচে ছিল, আর আজও নিঃশব্দে আমাদের চারপাশে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। ছেলেবেলা থেকেই আমার এই উদ্ভিদের সাথে পরিচয় ছিল, এই ফার্নের সাথে পরিচয় ছিল, কারণ এর পাতা দিয়ে জঙ্গলময় পরিবেশ সৃষ্টি করার জন্য ঘুঘু পাখির খাঁচার উপরে দেওয়া হতো। গ্রামাঞ্চলে আমরা ছেলেবেলায় এটাকে পাটুই বলতাম, যদিও এটা আঞ্চলিক নাম। এই ফার্নের সোরাস যখন ম্যাচিউর হয়, পাতার উল্টা পিঠে সোরাস হয়, সেই সোরাসগুলি যখন ম্যাচিউর হয় তখন স্পোর বিচ্ছুরণের মাধ্যমে এর বংশবিস্তার হয়। বিশেষ করে স্পোরগুলি কিভাবে বিচ্ছুরিত হয়, বাতাসের সাহায্যে বিচ্ছুরণ ঘটে, অথবা এই স্পোরগুলি যখন ম্যাচিউর হয় তখন মিষ্টি নেকটার উৎপন্ন করে। পিঁপড়া এবং বিভিন্ন রকমের ইনসেক্ট এই মিষ্টি নেকটার খাওয়ার লোভে এখানে এসে ওদের পায়ে বাঁধিয়ে মুখে করে স্পোরগুলিকে ছড়িয়ে দেয় এবং বিভিন্ন স্থানে এর জন্ম হয়। আসলে এটা অপুষ্পক ফার্ন, যা অনেক অবহেলায় আন্ডারস্টোরিতে জন্ম নেয় এবং প্রাণীকুলের জন্য নিবেদিত একটি প্রাণ। এই ফার্ন শুধু সবুজ পাতার সৌন্দর্য নয়, এটা নীরব এক ভেষজ ভাণ্ডার। কিছু ফার্ন প্রজাতি প্রাচীনকাল থেকেই ক্ষত শুকানো, প্রদাহ কমানো আর হজমের সমস্যায় লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। স্যাঁতসেঁতে এবং ভেজা জায়গায় এবং অন্য উদ্ভিদের নিচে জন্মানো এই উদ্ভিদ যেন প্রকৃতির লেখা ধীরস্থির এক কবিতা। কোনো ফুলের দাবি নেই, ফলের দাবি নেই, তবু পাতার ভাষা এসে আরোগ্য আর শান্তির কথা বলে যায়।